যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে হাঁটুতে ব্যথা নিয়ে ভুগছেন এবং কোমরে ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং মেরুদণ্ডে ব্যথা নিয়ে ভুগছেন, এছাড়াও আপনার অস্টিও আর্থ্রাইটিস ব্যথা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে চিন্তিত আছেন এবং দীর্ঘদিন ধরে অস্টিও আর্থ্রাইটিস ব্যথা নিয়ে আপনি ভুগছেন এবং যে সকল রোগীরা বাতজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই বাতের চিকিৎসায় কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এই ওষুধটি আপনার হাঁটুতে, কোমরে এবং মেরুদণ্ডে এবং অস্টিও আর্থ্রাইটিস ব্যথা এবং রিউমাটিক আর্থ্রাইটিস ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর বিশেষ করে এই ওষুধটি অনেকে আছেন খেলাধুলা করার পরে আপনার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা সৃষ্টি হতে পারে এবং কোনো আঘাতজনিত ব্যথা সৃষ্টি হতে পারে। সেই আঘাতজনিত ব্যথার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই দ্রুত কাজ করবে। এই ওষুধটি বিশেষ করে বয়স্ক রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ওষুধটি বয়স্ক রোগীদের জন্য কারেন্টের গতিতে আপনার ব্যথাটা দ্রুত কমিয়ে দেবে। যে সকল বয়স্ক রোগীরা দীর্ঘদিন ধরে ব্যথা নিয়ে ভুগছেন, আপনার হাঁটুতে, কোমরে এবং মাজায় এবং জয়েন্টে ব্যথা নিয়ে ভুগছেন, হয়তোবা আপনারা বিভিন্ন প্রকার ওষুধ সেবন করেছেন, যেমন ডাইক্লোফেন সোডিয়াম এবং ন্যাপ্রোক্সিন, এই রকমের বিভিন্ন রকমের ওষুধ আপনারা সেবন করছেন। তার পরবর্তীতে যখন আপনারা সেই ওষুধগুলো সেবন করার পরে আপনারা ফল পাচ্ছেন না, তখন কিন্তু এই আর্থ ATS এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আর এই ট্যাবলেটটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন, আর একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আর এই ওষুধটি বিশেষ করে 16 টাকা করে এক পিস ওষুধের দাম। আর এই ওষুধটি সেবনবিধি বলতে যদি আমি বলি, সেটা হলো এই ওষুধটি বিশেষ করে সকালে একটি এবং দুপুরে একটি এবং রাত্রে একটি সেবন করতে হবে। এই ওষুধটি বিশেষ করে 3 বেলা সেবন করতে হয়। এই ওষুধটি বয়স্ক রোগীদের জন্য খুবই দ্রুত কাজ করবে এবং জয়েন্টে ব্যথা, মাজায় ব্যথা নিমেষেই দূর করে দেবে। এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে আপনার বমি বমি ভাব হতে পারে এবং গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে এবং পেট জ্বালাপোড়া করতে পারে। তবে এই ওষুধটি আপনি যদি 3 বেলা খান, গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই সাথে 2 বেলা সেবন করবেন, সকালে একটি এবং রাত্রে একটি। এই ওষুধটি সতর্কতা বলতে গেলে আপনার গর্ভকালীন অবস্থায় বিশেষ করে এই ওষুধটি আপনারা খেতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আর বিশেষ যে কথাটা বলা দরকার, সেটা হলো যে কোনো ঔষধের ডোজ দেওয়া হয়ে থাকে রোগীর উপর ডিপেন্ড করে, যেমন আপনার রোগীর ডায়াবেটিস আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, ওজন কতটুকু আছে, এরকমের সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু ওষুধ ডোজ দেওয়া হয়ে থাকে। তো এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধটি সেবন করবেন। আর আমি আবারও বলতেছি, যারা দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করতেছেন ব্যথা কমাবার জন্য, তারপর আপনার ব্যথাটা নিয়ন্ত্রণে আসতেছে না, এক্ষেত্রে এই ওষুধটি সেবন করলে আপনার ব্যথাটা খুবই দ্রুত গতিতে নিয়ন্ত্রণে আনবে। ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।